এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মারাত্মক গরম। কেমন আছো কি করে জিজ্ঞেস করবো, মানে প্রচুর গরম। ফ্যান চলছে, দাঁড়াও ফ্যানটা বন্ধ করো। আমি মানে ঘর এত বেশি গরম হয়ে যায়, ছাদের গরম ঠরম নামে, ওই জন্য সব দরজা জানলা বন্ধ করে রেখেছি। এই জানলাটা খুললাম ব্লগটা স্টার্ট করবো বলে। মানে মারাত্মক লেভেলের গরম হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় তো মাইক্রোওয়েভের ভেতরে আছি, এরকম মনে হয় না। প্রচণ্ড গরম। বেশি বেশি করে সবাই জল খাও আর চেষ্টা করো একটু বাইরে কম বেরোনোর, মানে একান্তই প্রয়োজন ছাড়া বেরিও না। যাদের বেরোতে হচ্ছে কাজে কর্মের জন্য তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, বাট জলটা বেশি বেশি করে খাও আর ছাতা কভার কিছু নিয়ে বেরো। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে কী বার হবে, কিছু একটা বার। যাই হোক, তো ওই বেরিয়ে গেছে, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে বাড়িতে বিরিয়ানি। ইয়াস, এত গরমের মধ্যেও বিরিয়ানি হচ্ছে। কেন হচ্ছে? দিদার কাজ মিটলো, তারপরে এখানে অনুষ্ঠান ছিল, নিরামিষ চলছিল, এরকম পরপর হতে হতে মানে আমাদের বাড়িতে এখনো অব্দি চিকেন হয়নি, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। তাই জন্য সবাই মিলে ঠিক করলো চলো বিরিয়ানি খাওয়া হোক। কাল রাতে এটা প্ল্যানটা হয়েছিল, বাট কাল রাতে প্ল্যানটা ক্যান্সেল হয়ে আজকে আবার দুপুরে হয়েছে প্ল্যানটা। তো আজকে হচ্ছে কি বাড়িতে হচ্ছে কি বিরিয়ানি। এই গরমের মধ্যে হলো, বাট একটু খেতেই পারি। একটু বাড়িতে করবো মানে হালকা ফুলকাভাবেই হবে, তো খাওয়া যেতেই পারে। সেই জন্য বাড়িতে আজকে হচ্ছে কি বিরিয়ানি। আর সবাই চলে গেছে, অনেকদিন হয়ে গেছে, মানে লাড্ডু ওরা লুদু ঠুদু যা বোন এসছিল ওরা চলে গেছে, অনেকদিন হয়ে গেছে। এখন আবার নিজের ছন্দে যেরকম জীবন চলছিল সেরকম আবার চলছে। আর আমি হয়তো কিছুদিনের মধ্যে আবার কলকাতায়ও যেতে পারি মায়ের কাছে। তো এটাই তো, চলো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করা যাক। তো আমি নিচে চলে এসেছি, এখানে বিরিয়ানির প্রিপারেশান চলছে। বিরিয়ানির সঙ্গে হচ্ছে গিয়ে আমের চাটনিও হবে। ওখানে চাল ভেজানো, আলু টালু কাটা হয়ে গেছে, সব কিছু জোগাড় হয়ে গেছে, শুধু আদা রসুনটা বাটা হচ্ছে। আর আজকের বিরিয়ানিটা শম্পা করবে। বেসিক্যালি কাকা করে বা শম্পা করে, এরা কেউ দুজনের মধ্যে কেউ না কেউ করে। আমি এখনও অবধি এখানে খুব একবার মেবি করেছিলাম কাকার সঙ্গে, মানে হাতে হাতে করেছিলাম। আর আমার মনে হয় না আমি এখানে বিরিয়ানি করেছি বলে। তো আজকেরটা শম্পা করবে। আর কি হয়, সানডে করে যেহেতু আমার শ্বশুর থাকে, মানে বাপি যেহেতু বাড়িতে থাকে, সেই কারণে হচ্ছে গিয়ে রবিবার করে দুপুরবেলা চিকেন হয়। আর যদি ভালো মন্দ কিছু খাওয়ার থাকে সেটা রবিবার দুপুরেই হয়। আর কাকা আসলে, কাকা যখন আসে তখনও হয় কিছু না কিছু এরকম। আমি ওপরে চলে গেছিলাম, আবার নিচে এলাম। তোমরা অনেকেই জানো আমার শ্বশুরবাড়ির গ্রামে, তাই ধান চাষটা সেসব হয়। তো এই ধান সিদ্ধ করে হচ্ছে কীরকম উঠোনে মেলে দেওয়া হয়েছে, একটা থেকে চাল বের করা হবে। আর রোদটা দেখো কি পরিমাণে, মারাত্মক লেভেলের রোদ উঠেছে। চলো এখন রান্না করে দেখি কত দূর কি এগোলো। এদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে, ভাত হয়ে গেছে, বিরিয়ানির আলুও দেখছি রেডি হয়ে গেছে। আর মাংসটা কষালে হয়ে যাবে, তারপর বিরিয়ানি যেরকম দমে দেয় সেরকম দেবে। মারাত্মক গরম পড়েছে, কি করে খাবো ভাবছি। গরমে আমার এই পরিস্থিতি, চারিদিক বন্ধ করে রেখেছি। বিগত অনেক দিন হয়ে গেছে এই গরমের কারণে আমার মাইগ্রেন স্টার্ট হয়েছে, যার কারণে কি হচ্ছে, আমি মানে কথা বলতে কথা শুনতে সব কিছুতে আমার বিরক্ত লাগছে। এইখানটাতেও এরকম হচ্ছে কি চাদর দিয়ে কভার করে রেখেছি যাতে ওই রোদের তাপটা যেন না আসে। মানে মারাত্মক লেভেলের গরম পড়েছে, মানে আমি সহ্য করতে পারছি না। একেই আমি একটু কম কথা বলি, তার মধ্যে হচ্ছে গিয়ে এত গরম পড়েছে যে মাইগ্রেন স্টার্ট হয়েছে। আমার এমনি মাইগ্রেনের প্রবলেমটা আছে, গরমকালে আসলে এটা হয় বা বেশি প্রেশার করলে হয়। আর একটা জিনিস দেখাই, এখানটা হচ্ছে গিয়ে এঁকেছি, আবার এখনও কিছুটা ইনকমপ্লিট আছে, এইখানটা এখনো হয়নি, এইটার মতন এটা হয়নি, এটাও ঠিক করতে হবে। আর দিদার কাজে বা নীলে অনুষ্ঠানে যারা যারা এসেছে, আমরা আলপনাগুলো দেখে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আর কেউ যখন অ্যাপ্রিসিয়েট করে দেখবে সেই কাজটার প্রতি ভালোবাসা একটু অন্য লেভেলে বেড়ে যায়। তো বসে বসে এগুলো করেছিলাম, এখন করিনি, অনেকদিন 2-4 দিন আগেই করেছি, মানে বেশিই হবে, 2-4 দিনের বেশি হবে। যাই এবার আরেকবার নিচ থেকে ঘুরে আসি, দেখি বিরিয়ানি কতটা কি এগোলো। চিকেন কষা হয়ে গেছে অলমোস্ট, আর কিছুটা বাকি আছে। এটা হলে হচ্ছে কি তারপর একেবারে দমে দিয়ে দেবে। বাট দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ। আজকে তাও একটু হালকা হাওয়া দিচ্ছে। মানে সত্যি বলতে আমি একটু কম কথা বলি, মানে আগে যেরকম খুব ভ্যাট ভ্যাট করে বকে ফেলতাম, এখন আর সেটা নেই, বয়স বাড়ছে তো একটু কম কথা বলি। এটা আমি বুঝতে পারি যে নিজের সঙ্গে এটা হচ্ছে, যে আমি চেঞ্জ হয়েছি অনেকটা, কম কথা বলার চেষ্টা করি, অত বেশি হ্যাল করে বকে ফেলতে পারি না আমি। আর তার মধ্যে এই লিটারেলি 6
6-7 দিন হয়ে গেছে কন্টিনিউ মাথা যন্ত্রণা করে যাচ্ছে, মানে একবার এই সাইডটা হচ্ছে একবার এই সাইডটা হচ্ছে। আমি ঘর বন্ধ করে রেখে রোদের দিকে না তাকিয়েও মানে কিছুভাবেই হচ্ছে না। আর আমি যদি 2 মিনিটের জন্য বাইরে রোদে যাই তাও হচ্ছে গিয়ে মানে চোখ ফোক অন্ধকার হয়ে মাথা ঘুরে যাচ্ছে। খুব খারাপ একটা পরিস্থিতি। যাদের মাইগ্রেন আছে তারা জানবে, তারা রিলেট করতে পারবে কতটা প্রবলেম। আমার মুখ চোখ দেখে হয়তো বোঝা যাচ্ছে না, আমার চোখের পাতাগুলো ভারী হয়ে রয়েছে, মানে এত বেশি কষ্ট হচ্ছে আমার। তো এটাই যে যারা বাইরে বেরোচ্ছ, মানে বিশেষ করে আমার অভি বা আমার মা, এদের সঙ্গে আমি রিলেট করতে পারি। আমার খুব খারাপ লাগে যে এদের যে আমি কিছু করতে পারি না, ঘরের মধ্যে আমি অন্ত করে বসে রয়েছি আর ওরা রোদে রোদে কাজ করছে। আমার কথা শুনেও বুঝতে পারছো যে হ্যাঁ আমার সত্যি সত্যি অনেক বেশি মাথাটা যন্ত্রণা করছে। যাই হোক, সেটা নয় সেরে যাবে কয়েকদিনের মধ্যে। কিন্তু যারা এই এত গরমে এত রোদে হচ্ছে কি বাইরে কাজ করছো, মানে কি বলবো, তাদের জন্য খুব খারাপ লাগা, বিশেষ করে অভি আর আমার মায়ের জন্য। কারণ ওরা তো আমার একদম কাছের, নিজে আমি রিলেট করতে পারি কতটা খারাপ লাগে। তো বেশি বেশি করে জল খাও আর কভার, ছাতা বা কভার টভার নিয়ে বেরো। যারা একদম একান্তই বেরোতে হচ্ছে তাহলেই বেরো, এটাই। তো যাই হোক, আমি হয়তো ব্লগটা স্টার্ট করেছি অনেক বেশি এঠে করে, কিন্তু এখন বুঝতে পারছো যে এইটা আমার অরিজিনাল ফেস। এমনি সাধারণত অভির উইক অফ থাকলে আমাকে নিয়ে প্রতি উইক অফেই বেরোয়, বাট এই কদিন যাবৎ হচ্ছে কি একটু চুপচাপ ছিলাম, মানে এতটা বেশি মাথা যন্ত্রণা করছিল, একদম সাইলেন্ট হয়ে গেছি। তো সেই জন্য অভি বলছে চলো তোমাকে একটুখানি কোথাও এ থেকে ঘুরিয়ে আনি, এখানে একটা বজরংবলীর পুজো হচ্ছে আর খুব সুন্দর করেছে ঠাকুরটা, তোমার দেখলে ভালো লাগবে। ওখানে মেলা ঠেলা কিছু নেই, দেখার মধ্যে শুধু ওই ঠাকুরটাই আর কি। তো সেই জন্য ওখানে নিয়ে গেছিলো আমাকে বিকেলবেলা। তো বজরংবলীর মূর্তিটা এত সুন্দর করেছিল, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তবে এখানে যে ম্যাক্সিমাম পুজোই ধান জমির ওপরে হয়। তো তারপর জায়গাটা বেশ অন্ধকার মতন, মানে একটাই দোকান ছিল, একটা আইসক্রিমের দোকান আর একটাই কিছু একটা মেলার মতন কিছু একটা দোকান ছিল। আর এখানে স্টেজ করা হচ্ছে, কোনো হয়তো প্রোগ্রাম আছে হয়তো রাতে। চলো আগে এইদিকে কয়েকটা হচ্ছে গিয়ে সেই কাউন্টার করে হচ্ছে কি ঠাকুরের অনেক কিছু করা রয়েছে, সেগুলো আগে দেখে নিই, তারপর বজরংবলীটা দেখতে যাব। আগে এদিকটায় চলো। এইরকম হচ্ছে গিয়ে এখানে আমি যে কোনো মেলাতে বা যে কোনো ঠাকুরের এতে দেখেছি এরকম কাউন্টার করে করে প্রতিটা মানে একটা করে দৃশ্য তুলে ধরে, ভালো লাগে বেশ দেখতে। তবে মানুষজন এখানে খুবই কম। আমরা টোটাল 4 জন বেরিয়েছিলাম, আমি, অভি, একটা দাদা ভাই আর একটা ভাই, টোটাল 4 জন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, এমনি ঘুরতে এদিক ওদিক আরও। আর এটা হচ্ছে সেলফি জোন, মানে সেলফি কাউন্টার, বেশ সুন্দর সাজিয়েছে, কিন্তু নিচ থেকে লাইটটা দেওয়ার কারণে ফটো তুললে ভীষণ বিভৎস লাগছে দেখতে। সেলফি জোন না, তোমাকে প্লিজ তুলতে হবে না। না না, আমি ভয়েস ওভার দেবো, অফ করে দেবো।
দেখো খালি বজরংবলীর মূর্তিটা কি সুন্দর বানিয়েছে, পুরো একদম নিখুঁত করে, মানে ধ্যানে বসে আছে, এত সুন্দর বানিয়েছে। আর পিছনে যে মহাদেবের যে ড্রয়িংটা আছে, সরি মহাদেব বলছি, রামের যে ড্রয়িংটা আছে ওটাও অসাধারণ, মানে ওভারঅল ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, এবার সামনাসামনি অসাধারণ সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে এক কথায়। এখানে এত জোরে জোরে বক্স বাজে যা না, মানে গানের কোনো লিরিক্স তো বোঝাই যায় না, বাদ দাও শুধু ঢিপ ঢিপ করে আওয়াজটা হয়, মানে ভীষণ বুকে লাগে, মানে এমন একটা পরিস্থিতি। এই সাউন্ড সিস্টেমে প্রকৃতিরও অনেক ক্ষতি হচ্ছে, জানি না এখানের প্রশাসন কেন কিছু বলে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখলাম, যেখানে যেটা চলে সেটা তো চলবেই।